আজকে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের জীবনে আর্থিক সমস্যা কেন হয়? এই প্রশ্নটা কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আমাদের মানুষের মধ্যে কেউ অনেক পয়সার, অনেক সম্পত্তির মালিক, কেউ আবার খুবই সাধারণভাবে জীবনযাপন করেন। কেউ ধনী, কেউ গরিব। কেন এমন হয়? এবং আমরা যখন দেখি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে আমার হয়তো ইনকাম আগে খুব ভালো চলছিল, কিন্তু বর্তমানে সেই ইনকামটা আর নেই বা অনেকটা কমে গেছে। কেন এমন হয়? কেন আর্থিক দিকটা ঠিকঠাক থাকে না? কেন মানুষকে অন্ধকারে ডুবে যেতে হয়? সেটা আজকে আমরা জানবো। কি কারণ? এর থেকে বেরিয়ে আসার বা সমাধানের রাস্তাই বা কি? এগুলো আমরা আজকে বিশদে জানবো। কারণ একটা মানুষ যতই জ্ঞানী হোক, যতই সম্মান পাক, সে হয়তো ডাক্তার হতে পারে, সিঙ্গার হতে পারে, অ্যাকাউন্টসের লোক হতে পারে, বা যে কোনো ধরনের মানুষ হতে পারে। তার মধ্যে হয়তো খুব ভালো জ্ঞান আছে, হয়তো পড়াশোনায় খুব ভালো, কিন্তু ইনকামের দিকটা নীল বা খুবই সামান্য। সেখানে সাফল্য নেই। আর ইনকাম ঠিক নেই, সাফল্য নেই। কেন নেই? আপনার থেকে কম শিক্ষিত বা আপনার যে বিষয় সম্বন্ধে জানেন তার থেকে অনেক কম জানে, আপনার প্রফেশন, যে প্রফেশনে আপনি আছেন তার থেকে অনেক কম জ্ঞান নিয়ে সেই একই প্রফেশনে অন্য একজন ব্যক্তি আছে, তিনি সাফল্যের চূড়ায় উঠে যাচ্ছেন, তিনি প্রচুর অর্থ উপার্জন করছেন, আপনি পারছেন না। আপনার কাছে সব আছে কিন্তু অর্থ আসছে না। এখন একটা দিক আমরা ভালো করেই জানি, আমরা যে কাজই করি না কেন, আমরা যতই যাই শিখি না কেন, অনেক পড়াশোনা শিখেছি, অনেক বিষয় সম্বন্ধে জানি, অনেক নলেজ সম্বন্ধে জানি, কেউ যদি ডিবেটে বসে তাকে আমরা একদম হারিয়ে দেওয়ার মতো সমস্ত নলেজ আমাদের কাছে আছে, সব আছে, কিন্তু অর্থ নেই। অর্থ কেন নেই? কেন আমি পারছি না? অন্যজন পারছে, আমি কেন পারছি না? কি তফাৎ? কোথায় গিয়ে আটকাচ্ছে? কেন আটকাচ্ছে? অর্থ হচ্ছে আমাদের জীবনের মূল ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই কিন্তু একটা মানুষের জীবন চলে, এবং তার পিছনে, তার ওপর নির্ভর করে থাকা যে মানুষগুলো থাকে পরিবারের, তাদেরও কিন্তু জীবন বা জীবিকা নির্বাহ হয় আপনার ওপরে নির্ভর করে। অর্থাৎ পরিবারের যে উপার্জনশীল মানুষ বা কর্তা, তার উপর নির্ভর করে চলে। তিনি যদি সফল না হতে পারেন, ইনকাম ঠিক না করতে পারেন, তাহলে কিন্তু পুরো পরিবারটা ভেঙে তছনছ হয়ে যায়। মানুষ কিন্তু অবসাদের শেষ সীমায় চলে যায়, কনফিডেন্স লেভেল কমতে কমতে শেষ হয়ে যায়। এক সময় মনে হয় যে এই দুনিয়াটা বোধহয় আমার জন্য নয়, এখান থেকে বোধহয় আমি চলে গেলেই ভালো হয়। কিন্তু পিঠ দেখানোটা ঠিক নয়। আপনি যেমন লড়াই করছেন আপনার পরিবারের জন্য, নিজের জন্য, আপনি একজন যোদ্ধা। সেই যোদ্ধা যুদ্ধক্ষেত্রে যদি পিঠ দেখায়, মনোবল হারিয়ে ফেলে, তাহলে তো সব শেষ হয়ে গেল, কিছুই রইলো না। আপনাকে লড়তে হবে, নিজের জন্য না হোক পরিবারের জন্য লড়তে হবে। মনের জোর রাখুন এবং খুঁজে বের করুন সমস্যাটা কোথা থেকে আসছে এবং কিভাবে এর থেকে বেরোবো। আমাদের যে প্রধান আর্থিক সমস্যাগুলো তৈরি হয়, বা আমি কতটা ইনকাম করব, কোন স্থানে থাকবো, কতটা মান সম্মান পাবো এবং কিভাবে ইনকাম করব, সব কিন্তু নির্ধারণ করা হয় রবি গ্রহের অবস্থান থেকে। আমাদের জন্মকুণ্ডলিতে রবি গ্রহ বা সূর্য গ্রহ যদি বলবান থাকে বা শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে মান সম্মান, অর্থ সম্পত্তি সবকিছুর মালিক আপনি হতে পারেন এবং আপনার জীবনটা স্মুথ ভাবে চলতে পারে। এবং এই রবির সঙ্গে অন্যান্য গ্রহের অবস্থান, এবং বিরোধী গ্রহ আছে না মিত্র গ্রহ আছে, এগুলোও দেখতে হয়। এবং বিভিন্ন ঘর 2, 6, 7, 11
নবম ঘর, ভাগ্যের ঘর, এই ঘরগুলো সম্বন্ধে বিচার করতে হয়। এখন দেখা গেল রবি গ্রহ আপনার জন্মছকে খারাপ, তাহলে কি আপনি সারা জীবনই অসফলতার মধ্যে দিয়ে চলবেন? আপনাকে কি তাহলে শেষ হয়ে যেতে হবে? আপনার কি কিছু করার নেই? তেমন নয়। কোষ্ঠীতে আপনার যে ভাগ্য দেওয়া আছে এটা প্রাথমিক ভাগ্য। আপনি কর্মের মাধ্যমে এই ভাগ্যটাকে কিছুটা পরিবর্তন করতে পারবেন, পুরোটা না হলেও কিছুটা পরিবর্তন করতে পারবেন। এবং যখন আপনার নিজ চেষ্টা থাকবে এই জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য, নিজের চেষ্টা করেও যদি আপনি না পারেন, তখন কিন্তু দেবী দেবতার সাহায্য নিতে হবে আমাদের। কেন নিতে হবে? গ্রহ খারাপ আছে, গ্রহকে যদি আমরা সন্তুষ্ট করি, গ্রহরা কিন্তু আমাদের কথা শুনবে না। কেন শুনবে না? তার কারণ হচ্ছে এই যে 9টা গ্রহ বা যে কটা গ্রহ আমাদের অ্যাস্ট্রোলজি হিসাব অনুসারে নেওয়া হয়, যে গ্রহগুলো আমাদের ওপরে প্রভাব ফেলে, সেই গ্রহগুলো কিন্তু একটা সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়, এবং সেই সুপার কম্পিউটারের মালিক হচ্ছেন আমাদের স্রষ্টা উপরওয়ালা। সে আমরা হিন্দু ধর্মের ভগবান বলি, অন্য ধর্মের গড বলি, বা আল্লাহ বলি, যেই বলি না কেন, পরম পূজ্য আমাদের সৃষ্টিকর্তা উপরওয়ালা একজন আছেনই, যার নির্দেশে এবং সুপার কম্পিউটারের যে সমস্ত ঠিক করা আছে সেই অনুযায়ী ঠিক ঠিক টাইমে সূর্য ওঠে, আবার সূর্য অস্ত যায়। সূর্যের যে টাইমটা ওঠার 5টা সামথিং থেকে 5:30 বা 6:45 মধ্যে, সেটা কিন্তু সকাল 9টার সময় গিয়ে সূর্য উদয় হচ্ছে, কোনোদিন 8টায় হচ্ছে, কোনোদিন 10টায় হচ্ছে, এরকম কিন্তু হয় না। একটা নির্দিষ্ট টাইমে সূর্য উদয় হয়, আবার সূর্য অস্ত যায়। রাত্রে একটা নির্দিষ্ট টাইমে চন্দ্র উদয় হয়, আবার একটা নির্দিষ্ট টাইমে কিন্তু চন্দ্র অস্ত যায়। এইভাবে কিন্তু নির্দিষ্টভাবে চলে আমাদের যে সিজনগুলো, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা এবং অন্যান্য যে সিজনগুলো আছে, যেগুলো আস্তে আস্তে এখন কমে গিয়ে 3টে এখন সিজন আসল হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষাটা হচ্ছে মেন। কখন শীত আসবে, কখন বর্ষা আসবে, কখন গরম পড়বে, সমস্ত কিন্তু নির্দিষ্ট করা আছে। এই নয় যে খামখেয়ালি মতো চলবে। সারা বছরই কখনো কোনো বছর সারা বছরই গরম হলো, বৃষ্টি হলো না, শীতও পড়লো না, বা সারা বছরই ঠান্ডা রয়েছে, বর্ষাও হলো না, গরম হলো না, এরকম কিন্তু হয় না। কারণ সুপার কম্পিউটারের সমস্ত কিছু প্রোগ্রামিং করা আছে সূক্ষ্মভাবে। আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন, যতই বিজ্ঞানের অগ্রগতি হোক আর যাই হোক না কেন, ওপরে যে একটা শক্তি আছে সেটা কিন্তু আপনারা নিজে বুদ্ধি প্রয়োগ করলে, চিন্তা করলেই বুঝতে পারবেন। যারা গভীরে ঢোকেন, আমাদের সনাতন শাস্ত্র বলুন বা যে কোনো ধর্মশাস্ত্র বলুন, বা যে কোনো ভাবে আপনারা যদি ওপরওয়ালার সম্বন্ধে চিন্তা করেন বা গভীরে প্রবেশ করে চিন্তা করতে থাকেন, বুঝতে পারবেন যে একটা শক্তি নিশ্চয়ই আছে, না হলে এত সঠিকভাবে কাজকর্মগুলো হতো না। তাহলে আমরা যে এই গ্রহগুলোকে যদি পুজো করি বা এদেরকে যদি সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। পরিষ্কার কথা। আপনাদের কি করতে হবে? এই গ্রহগুলোকে যে নিয়ন্ত্রণ করে সেই ভগবান বা সুপার একটা যে শক্তি আছেন, সেই শক্তিকে বা আমাদের স্রষ্টাকে আমাদের জানাতে হবে। তাহলে স্রষ্টার কাছে সহজে আমরা পৌঁছতে পারি না। তার যে বিভিন্ন প্রতিরূপ বা তার যে যে সমস্ত হ্যান্ডস আছে, যেমন রাজা, রাজ্যে একটাই রাজা থাকে, বিশাল একটা রাজ্য। রাজা কি একা চালায়? তার নিচে মন্ত্রী থাকে, সেনাপতি থাকে, সেনাপতির নিচে আরো সৈন্য সামন্ত থাকে, তার নিচে জমিদার থাকে, বিভিন্ন ভাবে ডিভাইড করে দেওয়া হয় রাজত্বটাকে। বর্তমান যুগে যে আমাদের সিস্টেম, যে মন্ত্রীরা থাকেন, তাদের নিচে বিভিন্ন রকম কর্মচারীরা থাকেন, বিভিন্ন ভাবে আমাদের শাসন বিভাগটাকে ভাগ করে দেওয়া হয়েছে যাতে কাজের সুবিধা হয়। সেরকম আমাদের স্রষ্টা বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন শক্তি সৃষ্টি করেছেন, যে শক্তিগুলো আমরা আমাদের কাছাকাছি পাই। কেন? স্রষ্টার কাছে পৌঁছাবার ক্ষমতা আমাদের কারণ নেই। স্রষ্টা যাদেরকে রেখেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের আবেদন নিবেদন শুনবার জন্য, সেই দেবী দেবতার মাধ্যমে স্রষ্টার কাছে কিন্তু আমাদের আবেদনটা পাঠাতে হয়, যে আমাদের এই গ্রহটা খারাপ আছে, এই গ্রহের জন্য আমি কষ্ট পাচ্ছি, আমি এই সমস্যা থেকে বেরোতে চাই।
সঠিক পদ্ধতির মাধ্যমে, সঠিক নিয়মের মাধ্যমে, সঠিক উপায়ে আপনাকে কিন্তু এই নিবেদনটা পৌঁছাতে হবে উপরওয়ালার পর্যন্ত। তার জন্য কি করতে হবে? কোনো দেবী দেবতা বা কোনো মিডিয়াম আপনাকে ধরতে হবে। দেবী দেবতার পুজো সঠিকভাবে করতে গেলে কোনো অভিজ্ঞ তান্ত্রিক বা কোনো সাধক বা কোনো ব্রাহ্মণ আপনাকে ধরতে হবে, যিনি সঠিকভাবে আপনার কথাটা ওপরওয়ালা বা দেবী দেবতার কান পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে আপনি এই রবি গ্রহের সমস্যা থেকে উদ্ধার পান। এটাতে গেলে একটা দিক যে গ্রহগত আপনার সমস্যা হয়েছে, সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে এসে আর্থিক অবস্থাটাকে ঠিক করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আর্থিক অবস্থা খারাপ হয় মানুষের ক্ষতি করার কারণে। ধরুন হিংসাবশত কোনো মানুষ, আপনার কাছাকাছি মানুষ বা কর্মক্ষেত্রে কোনো মানুষ বা কোনো রকম মানুষ যে আপনার প্রতি হিংসা রাখে বা যার সঙ্গে হয়তো আপনার কোনো সময় কোনো সমস্যা বা ঝগড়া অশান্তি কিছু হয়েছিল, তিনি কোনো তান্ত্রিক দ্বারা বা নিজে যদি তন্ত্রমন্ত্র জানে আপনার উপর কালা জাদু প্রয়োগ করে দিল, আপনার ইনকামটা আটকে গেল। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই দেবী দেবতার শরণাপন্ন হতে হবে। এই তন্ত্রের কালা জাদুর প্রভাবটাকে নষ্ট করে আপনি যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে আমরা জানলাম যে আমাদের আর্থিক অবস্থা দুটো করানো হয়। এক, জন্মগত ছকে যদি রবি গ্রহ খারাপ থাকে এবং আনুষঙ্গিক গ্রহাদিগুলো খারাপ থাকে, ইনকামের জায়গাগুলো ঠিক থাকে না, আমাদের জন্মকুণ্ডলীর লগ্নের পরের ঘর, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের অর্থের ঘর, সেই ঘরটা যদি মজবুত না থাকে বা কোনো ভালো ইন্ডিকেশন না থাকে, বিরোধী গ্রহের বা খারাপ গ্রহের কোনো দৃষ্টি থাকে, প্রভাব থাকে, তাহলে খারাপ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, কোনো মানুষ যদি আমাদের উপর ক্ষতি করে তাহলেও আমাদের ক্ষতি হতে পারে। যাই হোক না কেন, আমাদের কিন্তু সেই সুপার পাওয়ারের শরণাপন্ন হতে হবে। তাদের ছাড়া কিন্তু আমাদের গতি নেই। আমাদের প্রচেষ্টা থাকতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে। এই নয় যে আপনি কোনো মানুষের কাছে, তান্ত্রিকের কাছে গেলেন, সাধকের কাছে গেলেন, টাকা দিলেন, কাজ হলো। এইখানে কিন্তু জানবেন লেনদেনটা শুধু হচ্ছে কোনো কিছু জিনিস কিনে বা পদ্ধতির জন্য যে খরচাটা হচ্ছে দেবী দেবতার কাছে আপনার নিবেদন পৌঁছানোর জন্য। কারণ আপনি যদি মন্দিরে পুজোও দিতে যান, প্রসাদ কেনা, ফুল কেনা এবং অন্যান্য ব্রাহ্মণের দক্ষিণা বাবদ আপনাদের কিছু খরচা হয়। খরচা না করলে কিন্তু কোনো কাজ করা যায় না। এই যে লেনদেনটা হচ্ছে, এটা কিন্তু লেনদেন হিসেবে নিলে হবে না। ওপরওয়ালার প্রতি পুরো বিশ্বাস রাখতে হবে যে যে দেবী দেবতা শরণাপন্ন আমরা হচ্ছি, তিনি আমাদের রক্ষা করবেন, এবং মনে ভক্তি রাখবেন, প্রার্থনা করবেন আপনি নিজেও। তাতে আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। বিশ্বাস ভক্তি নিয়ে চলবেন, দেখবেন যে দেবী দেবতারা আপনাদের উপর কৃপা করবেনই। জীবনে অনেক রাস্তা আছে সমস্যা থেকে বেরোনোর। কেন, আমাদের জীবনটা বড্ড জটিল, একভাবে চলে না। আমরা আজ ভালো আছি তো কাল ঠিক নেই, পরশুদিন ঠিক নেই, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন টেনশন, চিন্তা নিয়ে চলি। এখান থেকে বেরোবার জন্য রাস্তা আছে, সঠিক রাস্তায় চলুন। যখন সমস্যায় পড়বেন সঠিক লোকের পরামর্শ গ্রহণ করুন, করে সঠিকভাবে চলুন, দেখবেন সমস্যাগুলো অনেক হালকা হয়ে যাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে একদম মিলিয়ে যাবে, থাকবেই না সমস্যা। ওপরওয়ালার উপর বিশ্বাস রাখুন, সঠিক লোকের শরণাপন্ন হন। আজকে তো আপনারা জানলেন যে কি কারণে আপনাদের আর্থিক সমস্যাগুলো হয়। আগামী দিনে আরো জানাবো যে সেই সমস্যাগুলো কেন হয় এবং তার থেকে কিভাবে বেরোবেন। কারণ আপনারা যদি রোগটাকে ধরতে পারেন যে কোথা থেকে রোগ উদয় হয়েছে, তাহলে সেই রোগটাকে কিন্তু সহজেই নষ্ট করা যায়, সমস্যাগুলো থেকে সহজেই বেরিয়ে আসা যায়। আগে আপনাকে ধরতে হবে যে কোথায় সমস্যা। আপনার বাস্তুতে সমস্যা, না পার্সোনাল আপনার উপরে সমস্যা, না আপনার জন্ম কুণ্ডলিতে সমস্যা, না কোনো মানুষ ক্ষতি করার ফলে সমস্যা, এগুলো জানতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আসবো আরো অনেক অনেক তথ্য নিয়ে, যে তথ্যগুলো আপনাদের জীবনে অনেক অনেক কিছু ভালো শুভ জিনিস বহন করে আনবে। ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করে রাখুন। আজকে এই পর্যন্তই।